নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক। এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। শুক্রবার চতুর্থ দিনও রাজ্য জুড়ে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার। এদিন কানাইপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারের পরিষেবা নিতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেল মহিলাদের মধ্যে। এদিন এই পঞ্চায়েতে মহিলাদের প্রায় ঢল নেমে যায়। কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব জানান, প্রথম দিন বেলা 12টার মধ্যে প্রায় 2000-এর বেশি মানুষ বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে গেছেন। এছাড়াও এদিন প্রচুর বয়স্ক মানুষকেও দেখা গেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করাতে। দুয়ারে সরকারের প্রায় 10-12টি প্রকল্পের মধ্যে প্রায় 70% মানুষই স্বাস্থ্যসাথীতে নাম নথিভুক্ত করান। এছাড়াও খাদ্যসাথী, কন্যাশ্রী ও রূপশ্রী তো ছিল। এদিন কানাইপুর পঞ্চায়েতের এই ক্যাম্প ঘুরে দেখে যান বিধায়ক প্রবীর ঘোষাল, এসডিও, বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিরাও। ডিসেম্বর মাসে 2 দিন ও জানুয়ারি মাসে 2 দিন, মোট 4 দিন রাজ্যের বিভিন্ন পৌরসভা ও পঞ্চায়েত থেকে দুয়ারে সরকারের পরিষেবা পাওয়া যাবে। সেই হিসেবে কানাইপুর গ্রাম পঞ্চায়েতে আগামী 15ই ডিসেম্বর, 4 জানুয়ারি 2021 ও 18 জানুয়ারি 2021-এ কানাইপুর গ্রাম পঞ্চায়েতে ফের এই ক্যাম্প বসবে। আমরা দেখে নেব দুয়ারে সরকারের আরও কিছু ছবি একটা বিরতির পর। আইআইসি তলায় ক্যাম্প হচ্ছে, উত্তরপাড়া কনস্টিটিউয়েন্সির ক্যাম্পগুলি মূলত ঘুরছি। অভূতপূর্ব সাড়া। এর তো ভোটের চেয়ে বেশি লোকের আগ্রহ দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী যে মানুষকে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে যার যা অসুবিধে আছে সেটা এইখানে এসে ক্যাম্পে বলার জন্যে, দেখার জন্যে বলেছেন, নির্দেশ দিয়েছেন এবং ব্যবস্থা করেছেন। সেটা থেকে তো বোঝা যাচ্ছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে কীরকম শ্রদ্ধা করে। আগে মানুষ কোনো প্রকল্প নিতে গেলে তাকে বারবার চটি খইয়ে ফেলতে হতো, মানে বারবার ঘুরতে হতো সরকারি দপ্তর। এখন সরকার তো দুয়ারে দুয়ারে এসে পৌঁছেছে, মানুষ তো ব্যাপক সাড়া ফেলেছে। এবং মানুষ কতটা এই 2021 নির্বাচন কতটা প্রভাব ফেলবে? দেখুন, নির্বাচনের যদি হাঁড়ির একটা ভাত টিপলে হাঁড়ির ভাত বোঝা যায় কতটা সেদ্ধ হয়েছে, তো এটা তো একটা পরিষ্কার ইন্ডিকেশন যে মানুষ বিশ্বাস করে, জানে যে পশ্চিমবঙ্গের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই। কন্যকর জনতা ক্যান্টিন নিয়ে এলো মাত্র 350 টাকায় বিরিয়ানির কম্বো অফার। রাতেও রয়েছে লোভনীয় বিভিন্ন খাবারের আইটেম। আজই যোগাযোগ করুন 9903939787। ওম জুয়েলার্স, যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত 22 ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশনস। এটিএম, পেটিএম, গুগল পে অ্যাকসেপ্টেবল। জিটি রোড, কন্যগড়, ডিওলডি বাস স্টপ। আজকে কি জন্য এসেছি? ওই যে স্বাস্থ্যসাথীর কার্ড করাতে। স্বাস্থ্যসাথী করেছেন? কার্ড হয়নি, সব জমা দিতে হবে। ফর্ম ফিল আপ করলেন? ফর্ম ফিল আপ করবে, এখনো ফোন নম্বর দিতে হবে, জেরক্স করে জমা দিতে হবে। ঠিক আছে। আমার তো ছেলে বাড়ি নেই, আমি তো পারি না, ছেলে করে দেবে। আবার 15 তারিখে ডেট, 15 তারিখে আসবে। আজকে দুয়ারে সরকার এই শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের মধ্যে প্রথম দিন কানাইপুর থেকে শুরু হয়েছে। এই মাসে আমাদের 15 তারিখে আবার একটা ক্যাম্প হবে, নেক্সট মাসে আবার 2 দিন ক্যাম্প হবে। এইটা মানুষের দরজায় গিয়ে, যেহেতু লকডাউনের জন্যে আমরা অনেক পরিষেবা মানুষকে দিতে পারিনি, এইবারে মাননীয় মুখ্যমন্ত্রী সবার কথা ভেবে উনি একটা এইরকম প্রকল্প এনেছেন। নিশ্চিতভাবে তার ব্যাপক সাড়া পেয়েছি আমরা এখন অবধি। আর প্রায় 2000-এর মানুষকে অলরেডি আমরা ফর্ম বিলি করেছি, রেজিস্ট্রেশন অলরেডি চলছে। এইটা একটা ঘাটতি হয়েছিল আমাদের পরিষেবা দেওয়াতে, সেই পরিষেবাটাকে সম্পূর্ণ করার জন্য এটা দুয়ারের সরকার আমরা প্রকল্প শুরু করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে ব্যাপকভাবে মানুষের সাড়া পেয়েছে, আগামী দিনেও নিশ্চিতভাবে পাবে। কি জন্য এসেছিলেন আজকে পঞ্চায়েতে? ওই তো স্বাস্থ্যসাথী ফর্ম নিতে আসছি। ফর্ম পেয়েছেন? হ্যাঁ, লোক প্রসারের যেটা স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের পাঠাতো,
সেটা এখন এই আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, খুবই এটা খুশির বিষয়। আর উনি আমাদের তো খুবই, আমাদের এই শিল্পীদের প্রতি উনার যথেষ্ট নজর আছে। আর প্রত্যেক মাসে তো আমাদের ভাতা দেয় 1,000 টাকা করে, সরকার থেকে? সরকার থেকে 1,000 টাকা করে ভাতা দেয়। এই লকডাউনেও পেয়েছেন ভাতা? হ্যাঁ, লকডাউনেও আমরা পেয়েছি, ভাতায় আমাদের কোনো অসুবিধা নেই, সম্পূর্ণভাবে পেয়েছি। আর সব থেকে বড় কথা এই যে ওনার নজর আছে আমাদের প্রতি, এই লোকশিল্পী যারা রয়েছেন প্রত্যেকের প্রতি, খুব সুন্দর ব্যবস্থা। সৃজন, খবর বাংলা নিউজ।